রিসেন্টলি ফ্রি ফায়ার গেমে মুনলাইট এবং সানলাইট কিন্তু দুইটা অ্যাবিলিটি বিয়ার র্যাঙ্কে অ্যাড করা হয়েছে। এই মুনলাইট এবং সানলাইট তোমরা গেমের ভিতরে সঠিক উপায়ে কিভাবে ব্যবহার করবা সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। শুধু তাই নয়, তোমরা জানতে পারবা যে এটা ব্যবহার করলে তোমরা বিয়ার র্যাঙ্কে কি কি সুবিধা পাবা। এই অ্যাবিলিটি গুলো তোমরা ম্যাপের সব জায়গায় কিন্তু দেখতে পারবা না, মাত্র 6টা জায়গায় অ্যাবিলিটি দেখতে পারবা। তার 3 জায়গায় থাকবে মুন অ্যাবিলিটি এবং 3 জায়গায় থাকবে হচ্ছে সান অ্যাবিলিটি। যাই হোক, চলো এবার আমরা সান বিকনের পাওয়ারটা জেনে নিই। তো দেখো আমি কিন্তু অলরেডি সান বিকনটা ক্লেম করে নিলাম। ক্লেম করার পরে দেখো এর অ্যাবিলিটিটা উপরে জানিয়ে দিচ্ছে দ্য সান বিকন রিভেলস নিয়ার বি এনিমিজ। তার মানে বুঝতে পারছো আমাদের কাছে কোনো এনিমি আসলে সেই এনিমি লোকেশনটা আমরা খুব সহজে জানতে পারবো। তো দেখো আমি পিকে ছিলাম এবং আমার সামনে একটা এনিমি ছিল, এনিমি কাছে আসতে দেখো কিভাবে দাঁড়িয়ে আছে সেটার লোকেশন পর্যন্ত রিভিল করে দিল। এই সানলাইট অ্যাবিলিটি কিন্তু অনেকটা কোডা ক্যারেক্টারের মতো হেল্প করবে। কোডা ক্যারেক্টার ব্যবহার করলে আমরা যেমন এনিমির মুভমেন্ট সম্পর্কে জানতে পারি, এই সানলাইট যে অ্যাবিলিটি আছে সেটা ব্যবহার করলে কিন্তু আমরা এনিমির মুভমেন্ট সম্পর্কে জানতে পারছি। এই অ্যাবিলিটিটা তোমার কাছে যদি থাকে আর তোমার 20 মিটারের ভিতরে যে কয়টা এনিমি আসবে সেই কয়টা এনিমির লোকেশন কিন্তু এই অ্যাবিলিটির মাধ্যমে তুমি দেখতে পারবা। আমি ম্যাচটা সোলোতে খেলেছি, যার কারণে একটা এনিমি লোকেশনে কিন্তু দেখতে পাচ্ছি। তোমরা স্কোয়াডে যখন খেলা করবা, তোমার 20 মিটারের ভিতরে যদি একটা স্কোয়াড ঢুকে পড়ে, সেই 4 জনের লোকেশনই কিন্তু তোমার সাথে শেয়ার করে দিবে। তবে হ্যাঁ, একটা ম্যাচে কিন্তু মাত্র 6 জন ব্যক্তি এই অ্যাবিলিটি গুলো ইউজ করতে পারবে, কারণ পুরো ম্যাপের ভিতর মাত্র 6 জায়গায় এগুলো দেখা যাবে। আর এক জায়গা থেকে ইউজ হওয়ার পর পরবর্তীতে সেখানে আর অ্যাবিলিটি পাওয়া যাবে না, সো কেউ আর ইউজও করতে পারবে না। সো এই অ্যাবিলিটিটা তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, তোমার বন্ধুকে জানানোর জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। আর এই অ্যাবিলিটি সম্পর্কে তুমি কি আগে থেকেই জানতে কিনা কমেন্টে জানিও। যদি আগে থেকে জেনে থাকো তাহলে কমেন্টে ইয়েস লিখবা, আর যদি আমার কাছ থেকে মাত্র জানো তাহলে কমেন্টে নো লিখবা। এবার চলো আমরা মুনলাইট অ্যাবিলিটি সম্পর্কে জেনে নিই। তো মুনলাইট অ্যাবিলিটি জানার জন্য আমি কিন্তু আরো একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিছি এবং দেখো মুনলাইটটা যেখানে আছে সেখানে চলে আসছে। এটা ইউজ করার পরপরই দেখো আমার মাথার উপরে কিন্তু একটা চাঁদ চলে আসছে এবং আমার মুখেও একটা চাঁদ লেগে গেছে। পাশে যে ইফেক্টটা ছিল আর মুভমেন্ট যেটা আছে সেটা দেখে কিন্তু অনেকটা কোডা ক্যারেক্টারের অ্যাবিলিটি ইউজ করার পর আমাদের সাথে যেমনটা ঘটে সেরকমই রয়েছে। এটা ইউজ করে আমি সামনে পিকের দিকে আসলাম, পিকের দিকে আসতে একটা এনিমি পাই, সেই এনিমিটাকে কিন্তু এক গুলি মারে এবং মরে যায়। এবং এর যে অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটি কিন্তু আমরা এখনো বুঝতে পারি না যে এটার কি কাজ হয়। তো যার কারণে আমি উপরে কিন্তু দেখো ড্রোন ছিল, সেই ড্রোনটা ফাটাচ্ছি যে এর আসলে অ্যাবিলিটি কি সেটা বোঝার জন্য। ড্রোনটা ফাটে সামনের দিকে আগাবো, তখনই দেখে আরো 2-1টা এনিমি আমার থেকে দূরে ফাইট চালাচ্ছে। এনিমি দেখলে মাথা ঠিক থাকে না, অ্যাবিলিটি যা হয় হোক আগে এনিমিগুলোকে মেরে নিতে। দূরে যেটা ছিল সেটাকে মারলাম, আর কাছে একটা আসছিল ভাবলাম যে কাছেরটারে পরবর্তীতে মারবো, কিন্তু উপর থেকে মেরে দিল। এবং ওইখানে দেখো আর একটা এনিমি আছে, সেটাকেও কিন্তু মেরে দিলাম। অনেক দূর থেকে কিন্তু এনিমিগুলোকে মেরে দিয়েছে, যার কারণে মুনলাইটের পাওয়ারটা কিন্তু আমরা দেখতে পাইনি। বসে বসে লুটপাতি করছিলাম, এমন সময় পিছনে তাকাইতে দেখি হঠাৎ করে লাইট জ্বলে এলো। আমি তো ভয় পেয়ে গেছি। তারপরে সামনে আগাইতে দেখি একটা এনিমি, তো গুলাল মারলাম। গুলাল মারার পর দেখতে পারছো সামনে একটা এনিমি আছে, তার উপরে কিন্তু দেখো একটা চাঁদ আছে এবং চারপাশে আলো ছাড়িয়েছে। এই ক্লিকটা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলেই ভালোভাবে বুঝতে পারবো। তো দেখো আমি কিন্তু এখানে আছি এবং নিচের দিক থেকে একটা চাঁদ সোজাসুজি উঠে আসছে এবং ওঠার পরপরই দেখো একটা এনিমি। তার মানে তোমরা যখন এই অ্যাবিলিটিটা ইউজ করবা বা তোমরা এই মুনলাইট ইউজ করবা, তখন কিন্তু এনিমির উপরে একটা চাঁদ শো করবে এবং তার চারপাশে একটু আলো থাকবে। দুইটার কাজই সেম, এনিমির লোকেশন রিভিল করা। তোমার আশেপাশে অর্থাৎ 20 মিনিটের ভিতর যদি কোনো এনিমি চলে